সালে এই ঘটনা বরিশালে হইয়াছিল পাতার হাত থানায়। সেই দেশে এক বৃদ্ধা ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স। ও বৃদ্ধা কামলা খেটে খায়, নাম ছিল তার রসিমউদ্দিন। নাহি ছিল বিদ্যার বুদ্ধি, লেখাপড়া কিছু জানত নয়। ঘরে তাহার একটি পুত্র দিয়াছিল দয়াময়, শাহজাহান রাখিল নামটি, ও বয়স হবে বছর নয়। রসিম যায় ভাই কামলা দিতে, ছেলেটি তার নিয়ে সাথে, কামলা খাটে পুত্র ও পিতাই। অতটুকু ছোট ছেলে, রোদ্রে মাথা সোজা নয়, সোনার বরণ কচি মুখখান, ও বাসার মলিন হইয়া যায়। আবার রসিম বনে গেলে সাথে নিয়ে যায় সে ছেলে, বাপ বেটায় কাঠ কাঠিতে যায়। কাঠের বোঝা মাথায় নিয়া কানতে কানতে বাড়ি যায়, আঁচলেতে ঘাম মোছাইয়া ও দেয় দুঃখিনী মাথায়। পিতা পুত্রে এই রূপেতে বেঁচে আছে কোনো রকমে, কোনো মতে, কোনো রকম বাঁচাইছে আল্লাহ। আবার পরের বাড়ি ধান বানিয়া চাউল আনে দুঃখিনী মাই, এ রূপেতে কোনো মতে ও তাদের দিন চলিয়া যায়। একদিন শাহজাহান মিয়া পিতার কাছে কয়েকলান দিয়া, বাবাই আমি মাঠে যাব নয়, ঝড় বাদলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয়, অত কষ্ট আমার প্রাণে ও বাদন সহ্য নাহি হয়। মোদের বাড়ির ঘাঁটা দিয়া বই পুস্তক আর সিলেট নিয়া কত ছাত্র স্কুলেতে যায়। আবার আমি আর না যাব মাঠে, যাব বাবা পাঠশালায়, লেখাপড়া শিখে আমি ও চাকরি করিব ঢাকায়। ওসিম বলছে ছেলের প্রতি, আমরা হইলাম গরিবী অতি, গরিব লোকের পড়া কি আর হয়। লেখাপড়া ধনী ছেলে, গরিবেরা খ্যাত মেলায়, কোথায় পাবো টাকা পয়সা, ও বাবা বই পাবো কোথায়। বুক ভাষায় আর নয়ন জলে শাহজাহান কান্দিয়া বলে, বাবা আমি ধরি তোমার পায়, বই পুস্তকের দরকার নাই কো, হাত ঘোরাবো তার পাথায়, বড় হইলে বই কিনিও ও মোদের বাঁচাইলে খোদায়। তারপরের দিন রসিমউদ্দিন ঠিক করিয়া মনের বুদ্ধি, তালের পাতা কেটে এনে দেয়, আবার ঝাড়ের থেকে কঞ্চি এনে তা দিয়া কলম বানায়, ছিঁড়া জুতা ছিঁড়া লুঙ্গি জাদুরে স্কুলে পাঠায়। একটি বছর কেটে গেল, অনেতে পরীক্ষা দিল।